রাধে রাধে বন্ধুরা, আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ঈশ্বরের কৃপায় আশা করব সবাই খুব ভালো আছো। আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজ দেখো, আজকে আমাদের কীর্তনের শেষ দিন। এই দুদিন ভিডিও করতে পারিনি, বোনের শরীরটা অনেক খারাপ ছিল। আজ যেহেতু লাস্ট দিন, তাই সকাল সকাল তাড়াহুড়ো করে সমস্ত কাজ সেরে রান্না বান্না কমপ্লিট করে দেখো তানিশাকে স্কুলে পাঠাবো। তানিশাকে খাওয়াচ্ছি, ওর বাবাও খেতে বসে গেছে। তো তানিশাকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে দেখো বাইরে রিল্যাক্স। বাচ্চারা স্কুলে চলে গেলে কতটা মায়েদের রিল্যাক্স লাগে বলো। বেশ ভালো লাগছিল বাইরে বসে যাদের সঙ্গে বসে আড্ডা মারছিলাম। আর এই দেখো এখানে কি হচ্ছে বলো তো, এখানে হচ্ছে সূর্য পুজোর প্রিপারেশান নেওয়া। আজ যেহেতু পুজোর লাস্ট দিন, যারা কীর্তন শোনো, কীর্তনে যাও বা দেখো, তারা জানো যে কীর্তনে হরিনাম সংকীর্তনের লাস্ট দিন সূর্য পূজা হয়। তাই আমরা এখানে সূর্য পুজোর আয়োজনই করছিলাম। সবার প্রথমেই যেটা সূর্য পুজোর জন্য দরকার সেটা হচ্ছে সাজুগুজু। এই যে দেখো আমরা আলতা পরছি। আর এই দেখো তানিশা স্কুল থেকে চলে আসছে ওর ড্রিলের ড্রেস নিয়ে, নতুন ড্রিলের ড্রেস। টাক্কু সোনা দেখো কোলে বসে আছে বড় মার। যাই হোক, আমরা আজকে সূর্য পুজো করব। আমার ঠিকভাবে পুজো করা হবে কি না জানি না, কিন্তু প্রিপারেশন তো নিতেই হবে। মনি খুব অসুস্থ, আর বাড়িতে কেউ নেই জানো, মাও বাড়িতে নেই যে মায়ের কাছে থেকে যাব। যাই হোক, দেখা যাক ঈশ্বরের কৃপায় কি হয়। রেডি তো হতেই হবে, তাই সবার সাথে আমিও তাল মিলিয়ে রেডি করা শুরু করে দিয়েছি। তো শাড়িটারি পরে নিলাম, তানিশাও ঘুরঘুর করছে। তো সবাই যখন যাবে তা রেডি হই আর কি, তারপরে দেখা যাবে কি হয়। তাই দেখো আমি ময়দা মাখা শুরু করে দিয়েছি। যদিও মেকআপ করতে পারি না একদমই, ভাবলাম যে করলাম কতটুকু, যাই এবার জায়ের ঘরে যাই, ওখানে সবাই আছে। আমরা কোনো অনুষ্ঠানে পুজো করলে, আমরা কোনো অনুষ্ঠান করলে সেটা পুজো হোক আর যাই হোক, আমরা পাড়ার যারা আশেপাশে যারা আছি সবাই কিন্তু একসাথে খুবই আনন্দ করি, তোমাদেরকে বললাম। তো এই ঘরে দেখো সবাই সাজুগুজুতে ব্যস্ত। এই দেখো সবাই রেডি হচ্ছে, আমি মিছে মিছে ওই ঘরে একা রেডি হচ্ছিলাম। হ্যাঁ ভালো লাগবে না, গাঁদা ফুলও তো লাগায়, কি অসুবিধা খারাপ লাগায়, গাঁদা ফুলও লাগায়। আমি একজনও ভালো লাগবে না, সবাই লাগালে ভালো লাগবে। যে অন্য জিনিস নিয়ে আসছে না, তার তখন লজ্জা লাগবে, তখন না লাগে। আমি আমার খুশি ও প্লাস্টিক, ও প্লাস্টিক খুলে দাও, ও কথা লাগায় না, লাগাই প্লাস্টিক না, ওই যে গাঁদা আনছে, ওই সবাই গাঁদা ফুলের কথা, ও তো জুঁই ফুলের গাঁদা আনছে। ও তো জুঁই ফুলের না বললো যে গাঁদা আনছে, ওই তো বললো জুঁই ফুলের গাঁদা আনছে। কি এত লাল ধরে দিল কে? পেঁয়াজটা দিয়ে ডলাতে উঠিয়ে যাবে। আমার একটু দিয়ে দাও না তো, ফাউন্ডেশন লাগাও। আছে তো, মনে তো হচ্ছে না। আমি তো অল্পই লাগাই। দাগগুলো আমি তো কমসে কম ঢাকতে থাকো। আমি পারি না সত্যি, ফাউন্ডেশন দাগ ঢাকতে পারি না। আমি অনেক পাই না, আমি জীবনও পারলাম না, কোনোদিন পারলাম না। আমি দেন আগে তো দে তো ফাউন্ডেশন দাও, ফাউন্ডেশন না করে ছাপা দাও। হ্যাঁ ওই অনেকে না দাগ ঢাকতে শুরু করে হয় না। হ্যাঁ নেন, পারলাম না জীবনে, আমিও পারলাম না। পারলাম কি করে কম দামে ফাউন্ডেশন দিলে দাগ ঢাকবে? তোমার কাছ থেকে না হয়েছে কিছু কম দাম। আর আমরাই যেতে পারলাম না এখন। হোক, আমি পরেই যাব, আমার এখন তাড়াতাড়ি যাওয়া হবে না। শাস্তেছি বাই চান্স যদি পূজাটা দিতে পারি, মনিকে ঘরে একা, বাড়িতে কেউই নেই। তো এই দেখো সাজুগুজুর পালা চলছে। এই আমার বান্ধবী, ও কিন্তু একজন মেকআপ আর্টিস্ট। তা ও আগে পুজো দিতে চলে এসছে রেডি হয়ে, তা ওকেই আর কি একটু জোর করা হচ্ছে সাজিয়ে দেওয়ার জন্য। তাই আমাকে একটু আর কি সাজিয়ে দিচ্ছে। তা আজ মনির শরীরটা একটু ভালো আছে, তাই এত বড় সাহসটা আর কি করতে পারলাম একটু পুজোটা দেওয়ার। এই দেখো সবার সাথে মনিও কত সুন্দরভাবে, মনিও কিন্তু এখানটায় দাঁড়িয়ে আছে আমাদের সাজগুজ দেখছে। তারপরে রেডি হচ্ছি আর কি, দেখি কি করা যায়। সবাই তো রেডি হচ্ছে, ওদের দেখা দেখি আমাকেও ইচ্ছে করছে যে রেডি হয়ে পুজো দিতে যাব। কিন্তু আমার কিন্তু কোনো শিওর নেই জানো, যেহেতু বাড়িতে কেউ নেই। মনিকে কোথায় রেখে যাব? একা তো রেখে যাওয়া যাবে না, আর সঙ্গে নিয়েও যাওয়া যাবে না, কেন আজকে প্রচুর প্রচুর ভিড়, তোমরা ভিডিওতে দেখতেই পাবে। এই দেখো ফাইনালি আমি একদম রেডি। কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর সাজুগুজু করলে না সত্যি খুব ভালো লাগে না, মনটাও একটু খুশি খুশি হয়ে যায় না বলো তো? আমাদের মেয়েদের আর কি একটু সাজুগুজু করলেই মনটা খুশি হয়ে যায়, অনেকটা মন খুশি হয়ে যায়। তো যাই হোক, এখন আমি পরে নেব তিলক, যেটা না পরলে একদমই হবে না। এই দেখো তানিশা চলে আসছে, ও পরবে। তো যাই হোক, তিলকটা একটু পরে নিই।
তাই আয়নায় বসে আমি একটু তিলকটা সুন্দর করে পরে নিই। আমাকে তিলক পরাটা কিন্তু আমার মা শিখিয়ে দিয়েছে জানো। এদিকে তানিশাকে একটু রেডি করে দিচ্ছি। স্কুল থেকে এসে এইভাবেই দৌড়ে বেড়াচ্ছে মেয়েটা জানো। এই কদিন তো ওর একদমই রেস্ট নেই, একদম দৌড়ি করতে করতে দেখো কেমন চোখ মুখ শুকে গেছে। এদিকে আমি তিলক পরাটা স্টার্ট করে দিয়েছি। কেমন তিলকটা পরেছি তোমরা কিন্তু অবশ্যই বলবে, কমেন্টে জানাবে আমার তিলক পরাটা কেমন হয়েছে। এটা আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, এইভাবে তিলক পরতে হয়। তো যাই হোক, অনুষ্ঠান ছাড়া পড়ি না, বিশেষ করে এরকম ভগবানের নাম কীর্তন যখন হয় কোনো অনুষ্ঠান, বাড়িতে হোক মন্দিরে হোক যাই, তখনই কিন্তু পড়ি। আর এই দেখো তিলকটা নিয়ে আমি চলে আসছি জায়ের ঘরে। এই দেখো মনিও বাইরে চলে এসছে। এখন যেহেতু সবাইকে দেখছি সবাই বাইরে বেরিয়ে গেছে, ও বাইরে চলে আসছে। ওকে নিয়ে যাওয়া যাবে না, কেন প্রচুর ভিড়, আমি পুজো দেবো না, ওকে সামলাবো। এই যে আমরা চলে এসেছি। আর একটা কথা বলি, আমি কিভাবে বেরোলাম সেটা তোমাদেরকে বলে দিই এবার। আমি যখন বেরোবো তখনই ওর কাকা চলে এসছে বাড়িতে। তা দেখো ঈশ্বরের কি কৃপা, জানে যে আমি যখন পুজোর জন্য রেডি হয়েছি কোনো ব্যবস্থা তো করতেই হবে। আমার ভগবানের উপর সত্যি পুরো বিশ্বাস আছে। তো ওর কাকা চলে এসছে, কাকার কাছে রেখে মনিকে কাকার কাছে রেখে আমি মন্দিরে আসলাম। এই দেখো আমাদের রাধাকৃষ্ণ নাচ করছে, কত লোক। আমি বলেছিলাম না যে আমাদের মন্দিরে অনেক লোক হয়, দেখো এবার প্রচুর লোক, একদম ভিড়। এখানে দেখো রাধাকৃষ্ণ, সেই যে দেখো রাধাকৃষ্ণ এখন নাচবে। তোমরা কিন্তু দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, অনেক মজার আছে। এই দিকে দেখো সূর্য পুজো প্রায় শুরু হয়ে গেছে, রাধাকৃষ্ণ দোল দিচ্ছে, দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। কৃষ্ণ যে সেজেছে সে কিন্তু আমার মামি শাশুড়ি জানো। তো দেখো কত ভক্ত সমাগম, কত আনন্দ, একদম চারিদিক দেখো রাধাকৃষ্ণ দোল দিচ্ছে, কি অপূর্ব সুন্দর লাগছে। এইদিকে পুজো দেখো কেমন নাচছে, দেখছো? আমরা প্রচুর নেচেছি, অনেক আনন্দ করেছি, মানে এত নাচ করেছি, নাচ করতে করতে অস্থির, একদম ক্লান্ত হয়ে গেছি, এত মজা করেছি, খুবই আনন্দ হচ্ছিল। এই দেখো পুজো শেষ করে আমরা বেরিয়েছি সিঁদুর খেলতে। এই যে যা, আমি আর আমাদের আরেকটা বোন, তো সবাই মিলে সিঁদুর খেলে এবার বেরিয়ে যাচ্ছি প্যান্ডেল থেকে। কেন প্রচুর ভিড়, আমি তানিশাকে খুঁজে পাচ্ছিলাম না, তানিশা কোথায় আছে কাছে পিঠেই কোথাও আছে, কিন্তু তবু ভয় হয় না বাচ্চা বলো, অনেক ভিড়ের মধ্যে কোথার থেকে কোথায় চলে যাবে। আর সব মাকে তো অবশ্যই খুঁজছে নিশ্চয়ই। তো যাই হোক, ওকে খুঁজে কিছুক্ষণ পর পেলাম। এদিকে সিঁদুর খেলা হচ্ছে দেখো। এখন না দুর্গাপূজার কথা মনে পড়ে গেল, কেন এইখানেই আমাদের দুর্গাপূজা হয় আর আমরা এইভাবেই সিঁদুর খেলি, খুব আনন্দ হয়। এই আনন্দের ভাষাতে বোঝানো যাবে না। এই দেখো আমাদের রাধারানী সবাইকে প্রসাদ বিতরণ করছে, সবাই রাধারানীর হাতে প্রসাদ নিচ্ছে, কত ভালো লাগছে। দেখো তানিশা প্রসাদ নিয়ে গেল, তাই সবাই মিলে তখন একটু ওখানে দাঁড়ালাম, একটু ফটোশ্যুট করলাম। তারপরে এই দেখো কৃষ্ণের সাথে ছবি, নাচ, ভিডিও, দেখেছো? অনেক নাচ করলাম কৃষ্ণের সাথে, অনেক আনন্দ হলো। ভগবান কৃষ্ণ বলে কথা, সৌভাগ্য, কতটা সৌভাগ্য ভাবো আমার, কৃষ্ণের সঙ্গে নাচ করলাম। দেখে যাকে বললাম চল এখন বাড়ি যাই, মনিকে যেহেতু থুয়ে আসছি, কিছুক্ষণ আগে ফোন আসলো মনির বাবা বাড়ি চলে আসছে, এই জন্য অনেকটা রিল্যাক্সে পুজোটা করতে পারলাম। ভগবানের আশীর্বাদ থাকলে কত কিছুই হয়। দেখো এদিকে ভিড়ে আর কি আমার চুল টুল খুলে দেখো একদম আমি মাকালি হয়ে গেছি। এই দেখো বাড়ি চলে আসছি, এসে দেখি মনি চুপচাপ বসে টিভি দেখছে বাবার সাথে,
তারপরে এই দেখো তানিশা ড্রেস খুলে ওর গরমে অবস্থা শেষ। ওই ড্রিল ড্রেস পরে রেডি হচ্ছে। ড্রিল ড্রেসটা যতক্ষণ না পরবে ততক্ষণ ওর শান্তি নেই, যেহেতু নতুন। এবার দেখো কোনো রকম রেডি মানে কাপড় চোপড় ওইভাবে পরে তানিশাকে মনিকে একটু দুধ বিস্কিট খাইয়ে চলে যাচ্ছি তানিশাকে টিউশন দিতে। ঠিক 6:30 বাজে তানিশাকে টিউশন দিয়ে এই দেখো এই কে বলো তো, কৃষ্ণ, আমার মামি শাশুড়ির বাড়িতে। মামি শাশুড়ি আমি যাচ্ছিলাম সামনে দিয়ে, মামি আমাকে ডেকে নিয়ে বাড়ি আসলো, চল লোক আসছে একটু হেল্প করবি। তাই এখানে এসে চা বসিয়ে দিয়েছি। আজকে এখন বাড়ি যাইনি, তানিশাকে টিউশনিতে দিয়ে চা বসিয়ে দিয়েছি। চা বসিয়ে আর কি তাদেরকে একটু চা দেবো। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।